অনেক মায়েরাই আছেন যারা বাহিরের কেনা খাবার বাচ্চাদের দিতে একদমই পছন্দ করেন না। তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজ উপায়ে এই কেকটা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। টিফিনে কিংবা বিকেলের নাস্তায় খুবই মজার হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি খুবই সহজ উপায়ে আপনাদের 3 রকমের কেক বানিয়ে দেখাবো। তো সেই কেক বানানোর জন্য আমি নিয়েছি 8টা ডিম। তো আজকে আমি 8টা ডিমের কেক তৈরি করব। ডিমগুলা আমি একটু আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। কেক বানানোর আগে আপনারা অবশ্যই ডিমগুলা ফ্রিজ থেকে বের করে রাখবেন। রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়েই কিন্তু কেক বেশি ভালো হয়। তো আমি 8টা ডিম ভেঙে নিয়েছি। আর এবার আমি একটা এগ বিটার দিয়ে খুব ভালোভাবে 6 থেকে 7 মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নিলাম। আর ডিমটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে এতে চিনি মেশাবো। তো আমি 8টা ডিমের জন্য 1.5 কাপ চিনি নিয়েছি। আর 1.5 কাপ চিনি আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। আর এরপরে চিনিটা মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব তেল। তো আমি 1.5 কাপের একটু কম তেল নিয়েছি। তেলটা আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। তো তেল দেওয়ার পরে কিন্তু আর বেশি বিট করা যাবে না, তাহলে ফর্মটা নষ্ট হয়ে যাবে। তো আস্তে করে তেলটা দিয়ে হালকা একটু মিশিয়ে নিলাম। আর হয়ে গেছে আমার মেশানো। তো এই তো দেখুন, আমি কেক যেই পাত্রে বসাবো সেগুলো কিন্তু একদম রেডি করে নিয়েছি। আজকে আমি যেহেতু 8টা ডিমের কেক বানাবো, যার কারণে আমি 2.5 কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ দিয়েছি গুঁড়ো দুধ, আর 1 চিমটি পরিমাণ দিয়েছি লবণ, আর 2 চামচ দিয়েছি বেকিং পাউডার। তো শুকনো উপকরণগুলো সব একসাথে আমি চেলে নিয়েছি। আর এবার আমি যে ফোম করে রেখেছি সেটার সাথে আলতো হাতে মেশাবো। তো এটা একটু আস্তে আস্তেই করতে হবে, সফট হাতে, না হলে কিন্তু ফোম নষ্ট হয়ে যাবে। আর ফোমটা নষ্ট হয়ে গেলে কিন্তু কেক একদমই সফট হয় না। তো যার কারণে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। তো দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে ময়দা দিতে হবে, আর ঠিক এইভাবে আলতো হাতে এটা মেশাতে হবে। এই তো আমার মেশানোটা কিন্তু একদম শেষ পর্যায়ে। তো এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। আমার বেবিরা কিন্তু ভ্যানিলা ফ্লেভারটাই বেশি পছন্দ করে, যার কারণে আমি এটাই দিয়েছি। আর এই তো আমার কেকের ব্যাটারটা একদম রেডি। তো আমি পাউন্ড কেকের জন্য একটা মোল্ডে ঢেলে নিচ্ছি, আর বাকিটা অন্য একটা মোল্ডে নেব। তো আজকে আমি 3 রকমের যেহেতু কেক বানাবো, 3 রকমের মোল্ডে ঢেলে নিচ্ছি। তো এখন আমি বানাবো কাপ কেক, যার কারণে কাপ কেকের জন্য রেডি করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু সরাসরি ওই মোল্ডের মধ্যেও দিতে পারেন। তো এই কাগজগুলো কিন্তু কিনতে পাওয়া যায় কেকের জন্য, এটাতে দিলে খুব সহজেই উঠে আসে। তো এই তো আমার একদম রেডি। তো আজকে আমি একটা মালাই কেক বানাবো, যার কারণে আমি ওই কাচের পাত্রে দিয়েছি, আর ওইটা আমি ভাপে করে নেব। আর বাকি 2টা কিন্তু ওভেনে করব। আর বাসায় আমার চকলেট ছিল, তো আমার বেবিরা চকলেট খুবই পছন্দ করে, যার কারণে একটু চকলেটও দিয়ে নিলাম। আর এই তো আমি ওভেনে দিয়ে দিয়েছি। আমার প্রথম কেকটা কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। আর এই কেকটা কিন্তু অনেক সফট হয়। তো আমার হাতে যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা খাননি তারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। খুবই মজার হয় খেতে। আপনারা যদি একবার এটা ট্রাই করেন আর যদি সাকসেস হয়, তাহলে কিন্তু আর বাইরে থেকে কেক কিনে খেতেই চাইবেন না, এতটাই মজার হয়। তো 3টা কেকই কিন্তু আমার একদম রেডি। যেটা আমি মালাই কেক তৈরি করব সেটাও কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছিল কেকগুলা। আর আমার ছোট্ট বেবিটা এসে কিন্তু ওখান থেকে তুলে নিয়েছে। তো আমি কাটছি, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।